নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জনহিতকর হনুমানের পাশাপাশি হিন্দু পুরাণে রয়েছেন আরও অন্যান্য চিরঞ্জীবীরা। আজ তাদের কথাই শুনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হিন্দু পুরাণে অসংখ্য অসাধারণ জীবনের গল্প রয়েছে, যারা অমর বা অত্যন্ত দীর্ঘজীবী বলে বিশ্বাস করা হয়। এই সম্মানিত ব্যক্তিদের মধ্যে রয়েছে চিরঞ্জীবী, যারা 8জন চিরন্তন আত্মা, যাদের গল্প শতাব্দীগুলোকে অনুপ্রাণিত এবং মোহিত করে চলেছে। এখানে আমরা এই মিথিক্যাল ব্যক্তিদের কিংবদন্তিতে ডুব দিয়ে তাদের কথা জানব। আর এই তালিকায় সবার প্রথমে যার নাম আসে, যাকে সবাই চেনেন, তিনি হলেন অশ্বত্থামা। দ্রোণাচার্যের পুত্র হিসেবে পরিচিত অশ্বত্থামা মহাভারতের একজন কেন্দ্রীয় চরিত্র। তাকে অথবা তার উপর শাপকে অমরত্বের অভিশাপই দেওয়া হয়েছিল বলা যেতে পারে। তিনি কলিযুগের শেষে পর্যন্ত পৃথিবীতে ঘোরাফেরা করবেন। অশ্বত্থামাকে তার সাহস ও যুদ্ধের দক্ষতার জন্য অত্যন্ত সম্মান করা হলেও তার এই অভিশাপের জন্যই কিন্তু তিনি যুগে যুগে মানুষের কাছে পরিচিত হয়ে রয়েছেন। মহারাজ বলি, মহাবলী নামেও পরিচিত। তিনি একজন ধার্মিক রাজা ছিলেন, যিনি একবার পুরো ব্রহ্মাণ্ডের শাসক ছিলেন। ভগবান বিষ্ণু দ্বারা তার নিতর পৃথিবীতে ঠেলে দেওয়া হলেও তাকে অনাম উৎসবের সময় 12 তারিখে তার রাজ্য মানুষের কাছে যাওয়ার আশীর্বাদ দেওয়া হয়েছিল। বেদব্যাস, ঋষি ব্যাস, যাকে বেদব্যাসও বলা হয়, তাকে প্রাচীন ভারতের মহাকাব্য বা মহাভারতের রচয়িতা হিসেবে সম্মানিত করা হয়। বিশ্বাস করা হয় তিনি নিজের লেখনী ও শিক্ষার মাধ্যমে জ্ঞান ও বুদ্ধিমত্তাকে অমর করে তুলেছেন। হনুমান, শ্রীরামের প্রিয় ভক্ত হনুমান তার সাহস, শক্তি এবং অবিচল ভক্তির জন্য মান্য। তাকে বলা হয় অমর, এবং তিনি হিন্দু পুরাণে ভক্তি ও আনুগত্যের প্রতীক হিসেবে কাজ করে চলেছেন। বিভীষণ রাবণের ছোট ভাই, যারা রামায়ণের অংশ। তার ধার্মিকতা ও শ্রীরামের প্রতি ভক্তির জন্য তিনি অতি পরিচিত। তাকে শ্রীরাম নিজেই অমরত্বের আশীর্বাদ দেন। পরশুরাম, যোদ্ধা ঋষি পরশুরামকে হিন্দু পুরাণসমূহে 7 চিরঞ্জীবীদের মধ্যে এক বলে ধরা হয়। তার ভয়ঙ্কর যুদ্ধ দক্ষতার জন্য পরিচিত এবং বিশ্বাস করা হয় যে তিনি এখনও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন তার কুঠার হাতে। কৃপাচার্য এক রাজর্ষি এবং মহাভারতের একজন সম্মানিত শিক্ষক। তার আনুগত্য ও বুদ্ধির জন্য তিনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং তাকে অমরত্বের আশীর্বাদ দেওয়া হয়েছে। তিনি তার জ্ঞান ও শিক্ষার জন্য আজও বিশেষভাবে সম্মানিত। মৃগনদেও একজন ঋষি, যিনি প্রাচীন হিন্দু গ্রন্থে উল্লেখিত। তার প্রতি তার ভক্তি ও শিবের পূজার জন্য তিনি পরিচিত। বলা হয় তিনি তীব্র ভক্তি ও তপস্যার মাধ্যমে মৃত্যুকে পরাস্ত করেছিলেন, হয়ে উঠেছিলেন অমর। কেমন লাগলো আজকের ভিডিওতে? তথ্যগুলো কি আপনাদের জানা নাকি সম্পূর্ণটাই অজানা? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।